দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয়ের উপর সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আমাদের কথার আজকের পর্বের বিষয় ৭৬ বছরের মধ্যে রেকর্ড গরমে অস্থির দেশবাসী। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি মাসে ২৩ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত আছে। ১৯৪৮ সালের পর টানা তাপপ্রবাহের রেকর্ড শুক্রবার ভেঙেছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। টানা অন্তত ২ দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, রাজশাহী বিভাগে গত ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগটির তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর ঢাকা, খুলনা, রংপুর বিভাগে তাপমাত্রা বাড়ে এবং ২ দিন তা অব্যাহত থাকে। ৮ এপ্রিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা বলছে, ৯ ও ১০ এপ্রিল সারা দেশে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। জলবায়ুবিদ ও আবহাওয়াবিদরা মনে করেন, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটি ঐতিহাসিক তাপপ্রবাহ অনুভব করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। রেকর্ড পরিমাণ গরমের উপর একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। এই পরিবেশটাকে গরম আমরাই করছি। যেমন ধরেন, আমরা ছোটোবেলা যদি অপরাধ করতাম, অপরাধ করে ঘরে বসে থাকতাম। এখন আমরা এই পরিবেশটার সাথে এমন অপরাধ করছি, সে কারণে ঘরে এসি লাগায় সবাই ঘরে থাকতে কমফোর্টেবল ফিল করছি। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের হাতের কামাই। আমরা যদি এই পরিবেশটাকে রক্ষা না করি, গাছপালা ঠিকমতো না লাগাই, আর এই শহরে এমন একটা পরিস্থিতি, এখন গাছ লাগানোর কোথাও জায়গা পাবেন না। তো আমাদের এই শহরে গরমটা কীভাবে কমবে? আমরা গ্রামে বড় হয়েছি, সেখানে এখনও গেলে আমরা সে আগের মতো পরিবেশটা কিছুটা হলেও পাই। ঢাকা শহরে দেখেন কয়টা গাছপালা আছে, জলাধার নাই। একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া এখানে আপনার কোনো জলাধার নাই। ঢাকা শহরে খুঁজলে খুব বেশি জলাধার পাওয়া যাবে না। আপনার গরম কমাইতে হইলে আপনার অবশ্যই গাছ এবং সাথে পানি, এই দুইটা আপনার যদি কোনো জায়গায় না থাকে, সেখানে তো আপনার অক্সিজেনের ঘাটতি হবেই, সেখানে আপনার গরম বেশি অনুভূত হবেই। এটা তো আসলে সাধারণ মানুষের তো আসলে অসহনীয় কষ্ট, এটা তো আপনারা নিজেরাও দেখতেছেন। এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনার অবশ্যই গাছ লাগাতে হবে, বেশি করে গাছ, আর আপনার জলাধার তৈরি করতে হবে যেখানে পানির থাকবে বেশি। আমার বয়স হলো ৭০। আমি এত গরম আমি দিই নাই কোনো বছর। এই বছর মনে হচ্ছে সর্বোচ্চ গরম, এবং এই গরমটার পিছনে আমি যেটা মনে হয়, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেটার জন্য আমরাই দায়ী মূলত। কারণ হচ্ছে আমরা যতটা যে গাছগুলো আমরা কেটে আসলে আমরা সাবার করে ফেলছি। আমাদের উচিত ছিল যে নতুন নতুন গাছ লাগানো এবং গাছগুলোকে পরিচর্যা করা, যাতে গাছগুলো থাকলে আমাদের অক্সিজেন দিত এবং আমাদের ছায়া দিত। সেইগুলো আমরা উজাড় করে ফেলতেছি। এটার কারণ হলো আমরাই। না, আমাদের দেশের কোনো ঋতুর বর্তমান কোনো পরিবর্তন নাই। শীত আর গরম ছাড়া কোনো ঋতুই নাই। ৬টা ঋতুর ভিতরে আমি দেখি 2টি ঋতু আছে। গাছপালা তো নাই দেশে, গাছপালা আছে নি? কাটিয়ে তো সব মরুভূমি বানায় ফেলাইছে। গাছপালা তো কোনো জায়গায় নাই। এক গ্রাম অঞ্চল কিছু কিছু আছে, শহরে তো গাছপালা নাই, শহরে আরও গরম বেশি। এই ঢাকা শহরে গাছপালা কাটে, বড় বড় বিল্ডিং, এমন এলাকা আছে দেখা গেল যে শুধু বিল্ডিং, গাছপালার কোনো খবর নাই। ছোটোখাটো গাছপালা আছে, সেগুলি মানে গরমে এখনও মরে যাইতেছে। এছাড়া যে এই অক্সিজেনের অভাবে, এই যার কারণে গাছপালা না থাকার কারণে এই গরমটা অতিরিক্ত। ঢাকা শহর, গ্রামে এতখানেও মানে গরম নাই। এছাড়া যে গরমের জন্য যে পানির ব্যবস্থাটা, যে এমন এমন জায়গা আছে দেখা গেল সেখানে একবেলা গোসল করবে, হ্যাঁ, এটা 2-3 বেলা গোসল করা উচিত। গ্রামগঞ্জে হলে সেখানে পুকুরের ব্যবস্থা, সেখানে গরমের জন্য পুকুরে নামে,
কিন্তু এইখানে সে ব্যবস্থা নাই। পর্যাপ্ত পরিমাণ এসি চলতেছে এবং মানুষের মানে যে যানবাহনগুলো এতে অনেক সমস্যা হচ্ছে আমাদের, এবং যে অনেকটা দুর্বল হয়ে যায় যেই গরমটা পড়তেছে আমাদের জন্য। খুবই অবস্থা খুবই খারাপ, আমাদের যে মধ্যবিত্ত যারা আছে এদের জন্য খুবই কষ্টকর যাই হোক। এই জন্য কী করা, আমাদের অনেক যে এইভাবে চলতে হইব, জীবন যেমন যেভাবে চলতেছে এভাবে চলতেছি আমরা। রাত্রেবেলা দেখা গেছে অবিশ্বাস করে বাসায় গেলে খুবই ক্লান্ত হয়ে পড়ি আমরা। এই জন্য সকালবেলা যখন অফিসে বেড়াই, ছাতা আছে ছাতা নিয়ে বেড়াই, কিছু করবো পানি খাইতে হয়, স্লাইন খাইতে হয়, এটাই আমাদের জীবন। সহ্য হয় না রোদে, পানি তিরাস লাগে। আমার বয়স হল 70 বছর, এখন আর কোনো সহ্য করতে পারছি না, শরীর ওরান লাগে, দুর্বল লাগে। আর কত কিছু করবাম, পারতে মানে করি, না করে কি করবাম, পেটে বাদ দিতে হইব। 1948 থেকে 2024 76 বছরে সর্বোচ্চ তাপমাত্রার তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহে নাকাল অবস্থা চারপাশ। আমাদের কথায় আমি এম এস হামাদ, আর শুনবো এই 76 বছরের সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড তা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। ঠাকুরগাঁও শান্তিপ্রিয় জায়গায় এর এত তাপমাত্রা, এর রেকর্ড পরিমাণ তাপমাত্রা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, যারা পথে ঘাটে কাজ করে খায়, কৃষকেরা। তীব্র তাপপ্রবাহে তারা কৃষিকাজও ঠিকভাবে করতে পারছে না, যেহেতু আমাদের ঠাকুরগাঁও কৃষি প্রধান অঞ্চল। তো এখানে কৃষকদের সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে। তাদের এই তাপপ্রবাহে তারা ঠিকমতো চলাচল করতে পারতেছে না, কৃষক মাঠে কাজ করতে পারছে না, রিক্সা চালকরা ঠিকমতো রিক্সা চালে জীবিকা নির্বাহ করতে পারতেছে না। তা আমাদের যে অবস্থা, করুণ অবস্থা, তো গরম, যদি এই যে বৃষ্টি, আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, সবাই জায়গায় জায়গায় দোয়া হচ্ছে, মসজিদে দোয়া হচ্ছে বৃষ্টির জন্য, কোনো তো বৃষ্টি নেই। আল্লাহ কি আমাদের কথা শুনতেছে না? আমরা খুব পাপী হয়ে গেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়, তো আল্লাহ রহমত করে যেন, তাই আমাদের জন্য ভালো হয়। এই 76 বছরের রেকর্ড ভেঙে যে বর্তমানে তাপদাহ, আসলে আমাদের জনজীবন খুব অস্বস্তি। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা শ্রমিক কাজ করতেছে, দিনমজুর, তাদের চলার প্রচুর ব্যাঘাত ঘটতেছে। আমাদের সকলের এগিয়ে আসা উচিত, বিশেষ করে যারা আমাদের বিত্তবান আছে তাদেরকে আমরা যেন কোমল পানি এবং অন্যান্য সহযোগিতা করতে পারি। এবারে গত 27 দিন থেকে প্রচুর তাপমাত্রা দেখা যাচ্ছে, যার ফলে জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে। মানুষ বাইরে মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না, তাদের ক্ষেত বাড়িতে কেউ যাইতে পারতেছে না, অনেকে রোপা লাগাইছে, রোপার কাজে যাইতে পারতেছে না, এবং বাইরে গেলে ঝলসানো একটা রোদ লাগছে, যার ফলে মুখে প্রচুর পরিমাণে তাপ লাগতেছে। মনে হচ্ছে অসহ্য জীবনযাপন আর কি। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়জুল ইসলাম জাহান। 76 বছরের রেকর্ড তাপমাত্রায় অস্থির দেশের মানুষ। এই তাপমাত্রা থেকে রক্ষা পেতে সচেতনতা নিয়ে কী ভাবছে নোয়াখালীর মানুষ? শ্রমজীবী যারা বাইরে কাজ করে, মাঠে ময়দানে খেতে খামারে যারা কাজ করে, ওরা খুবই কষ্টের মধ্যে আছে। পাশাপাশি এই কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে আমাদের যে বিদ্যুৎ সমস্যা, সেটা আরও বাড়িয়ে দিয়েছে কষ্টটাকে। তো আসলে এইটা যে গরমের যে তীব্রতা, এই তীব্রতা থেকে বাঁচার জন্য এখন সরকার যেটা করতে পারে সেটা হলো জনগণকে সচেতন করতে পারে যে তারা কিভাবে গরম থেকে বাঁচতে পারবে, বা তারা কিভাবে নিজের স্বাস্থ্য রক্ষা করতে পারবে। স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি নিতে পারে। 2টি করে গাছ লাগাই, 2টি না আবার 1টি করে গাছ লাগাই। আমরা ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে সেই বিষয়গুলো সার্চ করে দেখি। আমরা এখন বর্তমানে স্মার্ট ওয়েতে স্মার্ট জিনিসগুলো ফলো করি। তো আমি বর্তমান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দেশকে সুরক্ষা করা আমার দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব। আমরা সকলে সচেতন হই এবং আমাদের পরিবেশে সবাইকে সচেতন করি। আমাদের যে নোয়াখালীর যে প্রশাসন আছেন, প্রশাসন কিন্তু অলরেডি অনেক ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন। তারপর আমাদের যে মেয়র সাহেব আছেন, আমাদের অন্যান্য যেসব জনপ্রতিনিধি আছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব ওনারা যেন বেশি বেশি করে গাছ লাগান এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। কারণ সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, যেটা মানুষ মুখে হয়তো বলতে পারতেছে না, কিন্তু মানুষ রাস্তায় যে অবস্থা হচ্ছে, আমি মনে করি যে যদি এখন জনপ্রতিনিধিরা যদি এগিয়ে না আসেন, আমাদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে। আমরা রীতিমতো হাঁপসে গেছি। আর 75 বছর পরে এই গরমের যেটা মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, আপনি শুনে থাকবেন গত 3 দিনে মনে হয় 3 কি 4 জন মানুষ হিটস্ট্রোকে মারা গেছে নোয়াখালীতে। আমার তো মনে হয় আমি আমার মানে বয়সকালে এত দ্রুত, এত মানে অল্প সময়ের মধ্যে এত মানুষকে হিটস্ট্রোকে মারা যেতে শুনি নাই। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের পর্দায় চোখ রাখুন।